নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প এবং যুবসাথী প্রকল্প নিয়ে। অনেকে এই দুটি ফর্মের একসাথে ফিল আপ করেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষের ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একজন ব্যক্তি যিনি ভূমিহীন ক্ষেত মজুর এবং যুবসাথী দুটো প্রকল্পেই একসাথে আবেদন করেছিলেন। সেখানে স্ট্যাটাসে দেখা যাচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম রিজেক্ট হয়ে গেছে এবং রিমার্কসের ঘরে লেখা আছে যুবসাথী। অর্থাৎ তিনি যেহেতু যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন এবং সেই প্রক্রিয়াটি চালু আছে বা টাকা পাচ্ছেন, তাই তিনি ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের আবেদনটি তার রিজেক্ট দেখাচ্ছে। তবে অনেকেরই প্রশ্ন, এটা কি ঠিক? কারণ আমরা তো দেখেছি যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও আবার যুবসাথীর টাকা পাচ্ছেন। এর লাইভ প্রমাণও অনেক ক্ষেত্রে দেখা গেছে। সেই হিসেবে ধরলে কৃষক বন্ধু ও ভূমিহীন ক্ষেতমজুর প্রায় দুটো একই ধরনের বা একই ক্যাটাগরি প্রকল্প। কারণ কৃষক বন্ধু যারা পান তাদের জমি আছে, কিন্তু ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু জমি নেই। তাই স্বাভাবিকভাবে মনে হতে পারে যে তারা যুবসাথীর জন্য পেতেও পারেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে যদি যুবসাথী আবেদনের আগে প্রসেস হয়ে থাকে তাহলে সেটি পুরোপুরি ব্লক ক্লিয়ার করে ভূমিহীন ক্ষেতমজুরের জন্য ডেটা এন্ট্রি করা হচ্ছে, তখন সেই আবেদনটি রিজেক্ট দেখাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এর উল্টো ঘটনা ঘটছে, যেমন ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের পেমেন্ট ফাইল আগে জেনারেট হয়েছে, তারপর যুবসাথীর টাকা এসছে, সেক্ষেত্রে দুটোর টাকা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেখানে কোনো সমস্যা হচ্ছে না। তাই সহজভাবে বললে, যাদের ভূমিহীন প্রকল্পের প্রসেস আগে হয়ে গেছে তারা পরে যুবসাথীর টাকা পেলে সমস্যা হচ্ছে না, কিন্তু যাদের যুবসাথীর প্রসেস আগে হয়ে গেছে তাদের অনেকের ক্ষেত্রেই পরে ভূমিহীন প্রকল্পের ফর্ম রিজেক্ট দেখাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে, অনেকেরই ফর্ম রিজেক্ট হচ্ছে কারণ তারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে সাধারণত নিজের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন ছিল। যদি জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে রিমার্কসের ঘরে জয়েন্ট অ্যাকাউন্ট লিখে দিয়ে এটিকে রিজেক্ট করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, যারা ফর্ম রিজেক্ট হয়েছে তারা কি করবেন? এক্ষেত্রে আপনাদের নতুন একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্লক অফিসে বা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, কারণ এই সমস্যার সমাধান অনলাইনে করা যাবে না। সরাসরি অফিসে গিয়ে কথা বলতে হবে, তারাই আপনাকে গাইড করবেন যে পরবর্তী স্টেপ বা পরবর্তী করণীয় আপনার পক্ষে কী রয়েছে। এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট। আপনাদের কার কার এরকম সমস্যা হচ্ছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল মিস্টার সেলফিটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।